আমি কাল রাত থেকে এখানে উপস্থিত ছিলাম তার আমাকে এক নজর দেখার জন্য। সেই বিকাল 3টা থেকে এখন অবধি দাঁড়িয়ে আছি একমাত্র মাননীয় প্রধানমন্ত্রীকে দেখার জন্য, শুধুমাত্র মাননীয় প্রধানমন্ত্রীকে একটু দেখার জন্য। আজ সকাল 9:30 কক্সবাজারে এসে পৌঁছেছিলেন। সেখান থেকে তিনি রওনা হয়েছিলেন কক্সবাজার থেকে বাঁশখালীতে একটি প্রোগ্রাম ছিল। সেখানে যে সকল নেতাকর্মীরা ছিল তারাও এসেছিলেন এবং বন্যায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছিলেন তাদের মাঝে যেই ত্রাণ বিতরণ এবং একই সাথে বন্যায় যারা গৃহহীন হয়ে পড়েছিল তাদেরকে সেই ঘর পুনর্নির্মাণ করে সেটির চাবি তুলে দিয়েছিলেন। সেই প্রোগ্রাম শেষে তিনি পরবর্তীতে চট্টগ্রামের ফটিকছড়ি আসেন। ফটিকছড়িতেও তিনি 2টি প্রোগ্রাম সম্পন্ন করে পরবর্তীতে হাটহাজারী কলেজ মাঠে আরও একটি প্রোগ্রাম হয়, সেই প্রোগ্রামটিও তিনি সম্পন্ন করেছেন। এবং সবশেষে এখন সময়টি যদি আমি একেবারে উল্লেখ করে বলি তাহলে 8টা 9 মিনিট এখন তিনি শহরে প্রবেশ করেছেন। শহরের একেবারে যেই হোটেলটিতে তিনি থাকবেন কিংবা যেই হোটেলে একটি মিটিং রয়েছে, সভা রয়েছে বিএনপি নেতাকর্মীদের মধ্যে, সেটি হচ্ছে নগরীর রেডিসন ব্লু হোটেল। সেই হোটেলের সামনে কিন্তু নেতাকর্মীদের উপচে পড়া ভিড়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছেন তাদেরকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একেবারে ব্যাগ পেতে হচ্ছে। প্রধানমন্ত্রীকে ঘিরে ধরেছেন চারদিক থেকে। আমরা দেখতে পাচ্ছি প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি একেবারেই গাড়ির সামনেই তিনি তার যে কুষ্ঠাটি রয়েছে ঠিক তার সামনে তিনি বসে আছেন এবং ভক্ত সমর্থকরা নেতাকর্মী যারা আছেন সবার উদ্দেশ্যে তিনি হাত নেড়ে শুভেচ্ছা বিনিময় করছেন এবং উপচে পড়া ভিড় সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি। এই যে 5 তারকা হোটেল নগরীর রেডিসন ব্লু হোটেল, সেখানে কিন্তু প্রায় কয়েক ঘন্টা ধরে দুপুরের পর থেকেই কিন্তু এখানে দর্শকরা যে সকল নেতাকর্মীরা আছেন দূর দূরান্ত থেকে তারা এসে এখানে অপেক্ষা করেছিলেন এক নজর প্রধানমন্ত্রী তারেক রহমানকে সামনে দেখে দেখবেন সে প্রত্যাশায়। এবং এই যেই উচ্ছ্বাস, এই যে উল্লাস দেখতে পাচ্ছেন হোটেলের সামনে যে কুষ্ঠাটি রয়েছে, কুষ্ঠার ভিতরে প্রধানমন্ত্রী তারেক রহমান আছেন, সেই কুষ্ঠার ঘিরে যে সকল নেতাকর্মীরা তাদের উচ্ছ্বাস দেখেই কিন্তু বোঝা যাচ্ছে আসলে প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি চট্টগ্রামে এসেছেন। প্রধানমন্ত্রীর যেই দায়িত্ব ভার সেটি গ্রহণ করার পর এটি প্রথম সফর চট্টগ্রামে এবং আরও বেশ কিছু কারণে কিন্তু এটি অনন্য হয়ে থাকবে চট্টগ্রামের জন্য। তিনি চট্টগ্রামে এসেছেন, চট্টগ্রামে বন্যা কবলিত যারা আছে তাদেরকে দেখেছেন। কিছুদিন আগেই যেই চট্টগ্রামের দক্ষিণাঞ্চলে বিশেষ করে যে ভয়াবহ বন্যা হয়েছিল, সেই বন্যায় অনেকেই কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছেন, অনেকেই গৃহহীন হয়ে পড়েছিলেন। সেখানে তারা গিয়েছেন এবং বন্যাতে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে দেখেছেন, তাদের সাথে কথা বলেছেন। শহরে এসেছেন, উত্তর চট্টগ্রামে গিয়েছেন, সেখানেও কিন্তু নেতাকর্মীদের সাথে কথা বলেছেন। বিশেষ করে চট্টগ্রামের এই যে রেডিসন হোটেলটি রয়েছে সেখানে নেতাকর্মীদের একটি মিটিং রয়েছে, সেই মিটিংয়ের পরে কিন্তু তিনি ঢাকায় রওনা দিবেন। আমি এখানে যে সকল নেতাকর্মীরা আছেন একটু কথা বলতে চাই, আসলে আপনার কতক্ষণ যাবত এখানে যে আমি সাহায্য করবো আমার লাইফে আজ জীবনে করিবে না। যে 12 ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনে বাংলাদেশ তারেক রহমান বিপুল ভোটে প্রধানমন্ত্রী এমপি হয়েছেন এবং বীর চট্টগ্রাম থেকে দাঁড়িয়ে আছে শুধুমাত্র মাননীয় প্রধানমন্ত্রীকে একটু দেখার জন্য। মাননীয় প্রধানমন্ত্রীকে একটু দেখার জন্য আমরা দুপুর থেকে দাঁড়িয়ে আছি শুধুমাত্র মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা এক নজর দেখবেন সে আশাই আপনারা এক নজর ওনাকে দেখার জন্য সেই বিকাল 3টা থেকে এখন অবধি দাঁড়িয়ে আছি একমাত্র মাননীয় প্রধানমন্ত্রীকে দেখার জন্য। আমি কাল রাত থেকে এখানে উপস্থিত ছিলাম তার আমাকে এক নজর দেখার জন্য, এক নজর তার আমাকে দেখার জন্য। এখন তো সামনে থেকে দেখলেন কেমন লাগলো? আর আসলে ঈদের থেকে বেশি আমার ঈদের থেকে আমার বেশি তারেক রহমানকে পেয়ে আমরা ঈদের থেকে আমার 3টা থেকে মানুষ হাজার হাজার উচ্চ জনতা এই চট্টগ্রামে উপস্থিত হয়েছে। কঠোরতার পরও গাড়ির সামনে যেভাবে নেতাকর্মীরা নেমে পড়েছে কি রকম অনুভূতি আছে এখন বর্তমানে সবার কাছে? সেটি আসলে এখানে যে সকল নেতাকর্মীরা আছেন বিভিন্ন জায়গা থেকে নেতাকর্মীরা এসেছেন এক নজর তারেক রহমানকে সামনে থেকে দেখবেন সে আশায়। আমরা যখন সকালে এসেছিলাম তখনও পর্যন্ত কেউ কেউ নেতাকর্মীরা এখানে আসতে শুরু করেন এবং দুপুরের পর থেকে কিন্তু সেটি আরো বড় আকার ধারণ করে। একে একে প্রচন্ড পরিমাণে মানুষ বিভিন্ন জায়গা থেকে এসেছেন এবং তারেক রহমান সেই
যে সামনে থেকে দেখা এবং তারেক রহমান হাত নেড়ে সবার সাথে শুভেচ্ছা বিনিময় করলেন। এই যে রেডিসন ব্লু হোটেলটি রয়েছে, সেখানে কয়েক ঘন্টার একটি সভা রয়েছে। স্থানীয় যে সকল নেতাকর্মীরা আছেন চট্টগ্রাম মহানগর থেকে শুরু করে চট্টগ্রাম দক্ষিণ উত্তরের যে সকল নেতাকর্মীরা আছেন তাদের সাথে তিনি এখানে বৈঠক করবেন এবং বিভিন্ন ধরনের হয়তো তাদেরকে উপদেশ দিবেন। সেই উপদেশ গ্রহণ করার জন্য ইতিমধ্যেই বেশ কিছু নেতাকর্মীরা তারা কিন্তু এসে পৌঁছেছেন এবং যে সকল নেতাকর্মীরা সামনে আছেন তাদের মধ্যে উচ্ছ্বাস কিন্তু আমরা লক্ষ্য করছি। বিভিন্ন জায়গা থেকে তারা এসে এখানে জমায়েত হয়েছেন, সেটি ঘন্টার পর ঘন্টা সময় ধরে কিন্তু তারা এখানে আছেন। তাদের একটি প্রত্যাশা, সেটি হচ্ছে তারেক রহমান দেশের জন্য ভালো কিছু করে যাবে এবং চট্টগ্রাম, বিশেষ করে চট্টগ্রাম যেহেতু একেবারে একটি বাণিজ্যিক রাজধানী, চট্টগ্রামের উন্নতি মানে দেশেরই উন্নতি, সেটি কেন্দ্র করেই কিন্তু তারা সেটি বলছিলেন যে চট্টগ্রামের জন্য নতুন বার্তা নিয়ে আসবেন, সেটি প্রত্যাশা করছেন।